নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে 6 পিস কাতলা মাছ সাজানো রয়েছে। আজকে আমি করব দই কাতলা। দই কাতলা আপনারা অনেকভাবেই করেছেন, তবে আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি মাছগুলোর ওপরে লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ। মাছটাকে বেশ ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। প্রত্যেকটা মাছকেই খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে নুন আর হলুদ মাখা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল। সব মাছগুলোতেই ভালো করে দুপিটেই সাদা তেল একটু মাখিয়ে নিলাম। এবার মাছগুলো নুন হলুদ মাখানো অবস্থায় কিছুক্ষণ থাকুক, সেই ফাঁকে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। মশলার পেস্টটা রেডি করবার জন্য নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, দুভাগ করে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি 9 কোয়া রসুন আর নিয়েছি 1 ইঞ্চি আদা। জল ছাড়াই এটাকে একটা পেস্ট রেডি করে নেব। মশলার পেস্ট রেডি হয়ে গেছে, এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এই তেলটা চারিদিকে ঘুরিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলোই ভালো করে ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটাকে দুভাগ করে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাগুলোকেও আমি দুভাগ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, নিয়েছি দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা। ফোড়নটা হয়ে গেছে, এবার মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা। ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করছি না, শুধু মাছটা মাখবার সময় যেই হলুদটা দিয়েছিলাম সেটাই। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কষতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার মশলাটার পেস্টটা একটু কষতে এই ফাঁকে আর একটা মশলার পেস্ট রেডি করে ফেলছি। এখানে নিয়েছি 9টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত আর 1 চামচ মৌরি। সামান্য জল দিয়ে তার একটা পেস্ট রেডি করে ফিরে আসছি। পোস্ত, কাজু বাদাম, মৌরির পেস্টটা রেডি হয়ে গেছে। এবার চলুন দেখি পেঁয়াজের মশলাটা কতটা কষলো। পেঁয়াজ, রসুন, আদার, কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করেই কষে গেছে। এবার এর মধ্যে পোস্ত, কাজু বাদাম আর মৌরির পেস্টটা ঢেলে দেব। দিয়ে নাড়তে থাকবো, কারণ যেহেতু কাজু বাদাম আছে লেগে যাওয়ার সম্ভাবনাটা তাই রয়ে গেছে, তাই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো খুন্তির সাহায্যে। বোলটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। দইটা ভালো করে একটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিয়েছি। এটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এইবার সব কিছু একটু কাল সময় ধরে বেশ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, মশলাটার গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল।
দই যেই কাপটায় নিয়েছিলাম সেইটা অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। সেই কাপের 2 কাপ আমি জল দিলাম। এবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকা অবস্থায় 10 মিনিট রান্না হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। এটা অলমোস্ট হয়েই গেছে। ওপর থেকে দিয়ে দেবো 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার দই কাতলা। এটা পোলাও, ফ্রাইড রাইস, স্টিম রাইস, জিরা রাইস সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে এবং খুব সহজেই এটা তৈরি করা যায়। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।